Namaskar, namaskar, namaskar. I welcome you all to this small session. ছোট্ট একটা জিনিস জানানোর জন্য আজকের এই ভিডিও। 2 new plans যারা নতুন স্টুডেন্ট জয়েন করবে আমাদের একাডেমিতে, আমাদের সাথে ক্লাসেস করবে, তাদের জন্য দুটো নতুন প্ল্যান রয়েছে। এপ্রিল 2025 থেকে স্টার্ট হচ্ছে দুটো নতুন দারুণ প্ল্যান। 2 নিউ প্ল্যানস এপ্রিল 2025 থেকে স্টার্ট হচ্ছে, একদম যারা নতুন জয়েন করবে বা যারা জয়েন করে রয়েছে ক্লাসেস করছো তাদের জন্য। এর ওয়াইটা কি, কারণটা কি, যে এই প্ল্যান করে কি হবে স্যার, আমার কি হবে, হোয়াট উইল বি মাই বেনিফিট, কারেক্ট? এই যে দুটো প্ল্যান রয়েছে, এই দুটো প্ল্যানের ফলে আই গিভ ইউ দ্য অ্যাসিওরেন্স, আমি অ্যাসিওর করছি তোমার প্রিপারেশন টপ নচ লেভেলে চলে যাবে, একদম টপ লেভেল চলে যাবে। তোমার প্রিপারেশন একদম টপ লেভেলে চলে যাবে। আই হোপ যেটা দেখা যাচ্ছে, প্রিপারেশন একদম টপ লেভেলে যাবে। ইনফ্যাক্ট এটা বলতে পারি, এটা আগের ইয়ারেও ইমপ্লিমেন্ট করা হয়নি তখন, বাট এই ইয়ার থেকে পারফেক্টলি ইমপ্লিমেন্ট হবে, পারফেক্টলি সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হবে, রাইট? যারা ভিডিও দেখছো তারাও জেনে রাখো যে ভালোভাবে সুন্দরভাবে এপ্রিল থেকে ইমপ্লিমেন্টেড হবে এই ক্লাস ওয়েতে। তোমার প্রিপারেশন টপ নচ লেভেলে যাবে অ্যান্ড অ্যাসিওর করতে পারি, গ্যারেন্টি ওয়ারেন্টি যা চাইবে সেটা বলতে পারি যে এক্সাম মার্কস ট্রিমেন্ডাস ইমপ্রুভমেন্ট হবে। এক্সামের মার্কস পার্সেন্টেজ আগের সেশনে, আগের ইয়ারে, আগের ক্লাসে যা পেয়েছো, এইবারে চরম থেকে চরম লেভেলে এটা ইমপ্রুভ হতেই হবে। প্ল্যানটা এতটাই ইনোভেটিভ, এতটাই সুন্দর যে ইমপ্রুভ হতে হবেই। অ্যান্ড থার্ড অফ অল সাবজেক্ট নলেজ চরমভাবে বাড়বে। সাবজেক্ট নলেজও সুন্দরভাবে স্ট্রং ওয়েতে ইনক্রিজ করবে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট, এইগুলো তো জানোই, তাই না? তুমি বলবে স্যার এর তো সবাই বলে। থার্ড হচ্ছে ইউ উইল বি tremendously involved in studying. Yes, পড়াশোনার সেই মন, সেই মেন্টালিটি আগে যা ছিল সেটা চরম থেকে চরম ভাবে বাড়বে, তাই তো? সাবজেক্টের ইন্টারেস্ট তো বাড়বে, ঠিক আছে? প্রথম তিনটে নর্মাল কথাবার্তাই রাখলাম। থার্ড, কোনো কারণে তোমার ডিস্ট্রাকশন হোক, তোমার লাইফে প্রবলেম হোক, তোমার কিছু হোক, যাই হোক, হেন হোক তেন হোক, তার জন্য সাবজেক্টের ওপর তোমার সেই ট্রিমেন্ডাস স্টাডি অ্যাটিটিউডটা গ্রো হয়নি, তাই তো? কোনো কারণে তৈরি হয়নি। মেবি তোমার ডিস্ট্রাকশন বেশি আছে, মেবি তোমার প্রোক্রাস্টিনেশন বেশি আছে, মেবি তোমার ফ্রেন্ড সার্কেল এমন রয়েছে যে তাদের দিকে ফোকাস করতে গিয়ে পড়াশোনাটায় ফোকাস করা হয়ে ওঠেনি। তুমি চেয়েছো ফোকাস করতে, তুমি চেয়েছো নিজের জন্য, নিজের বাবা মার জন্য, নিজের প্যাশনের জন্য, বাট সামহাউ সেটা হয়ে ওঠেনি। এবার থেকে সেটা হবে। বাট এই দুটো প্ল্যানিং যে রয়েছে, এই দুটো যে প্ল্যানিং এর গল্প আছে, সেই পুরো ব্যাপারটা তাদের জন্যই অ্যাপ্লিকেবল হবে, প্রিসাইজলি তাদের জন্যই অ্যাপ্লিকেবল
হবে যারা যারা একদম স্ট্রিক্টলি আমি লিখে দিচ্ছি, conditions trust us blindly, yes, no class of, no excuses about class of, and third, parents involvement. এটা কেন স্যার লাগবে? প্যারেন্টসদের হেল্প এখানে চরম ভাবে লাগবে, প্যারেন্টসদের হেল্প এখানে চরম ভাবে লাগবে। আমি বলে দিলাম আগে থেকেই আমি কন্ডিশন বলে দিলাম, ঠিক আছে? তার ফলে তুমি ডিসিশন ভালো করে নিতে পারবে, ভালো করে বুঝতে পারবে, ভালো করে সেই ফ্লোতে আসতে পারবে। কি বললাম? ট্রাস্ট আস ব্লাইন্ডলি। অনেক স্টুডেন্ট থাকে, আমি স্ট্রিক্টলি বলছি, স্ট্রেট ফরওয়ার্ড বলাটাই বেটার, এবং সেটা আমার জন্য খুব ভালো, তোমাদের জন্য খুব ভালো, আমি সেটা পছন্দও করি। ট্রাস্ট আস ব্লাইন্ডলি মানে অনেক স্টুডেন্ট থাকবে, আসবে, প্রথম 1 মাস পড়বে, তারপরে ছেড়ে দেবে। ইনফ্যাক্ট অনেক স্টুডেন্ট এখন আছে যারা ক্লাস 11 আমাদের কাছে ক্লাসেস করেছে, সেই লেভেল অফ কন্টেন্ট পেয়েছে, সেই লেভেল অফ জিনিসপত্র পেয়েছে, 12-এ বলো বা সাপোজ 9-এ ছিল, 10-এ বা 8-এ ছিল, 9-এ উঠছে, অনেকগুলো সাবজেক্ট আমাদের কাছে ড্রপ করেছে। সাপোজ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, সাপোজ সে বললো আমি শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বো, বা আমি ম্যাথস পড়বো, বা আমি ফিজিক্স পড়বো আর বাকিগুলো পড়বো না। এরকম একটা ব্যাপার ঘটেছে, নানান কারণ হতে পারে, মেবি তার পড়ানো ভালো লাগেনি, মেবি তার মার্কস ভালো আসেনি, বাট এইটুকু আমি বলতে পারি এখানকার প্রত্যেকটা টিচার যথেষ্ট ইন্টারেস্ট নিয়ে ভালোভাবে নলেজ দিয়ে পড়ান। তো ভালো পড়ানো হয়নি এটা একটু চাপ, কারণ আমি জানি কতটা সবাই ডেডিকেটেডলি পড়ান। তাহলে আরেকটা কারণ হতে পারে যে মার্কস আসেনি ঠিকঠাক, তো তোমার মনে হয়েছে যে তাহলে ইটস আ টাইম টু চেঞ্জ দ্য টিচার, হতেই পারে, কোনো ইস্যু নয়। বা হয়তো কোনো ফ্রেন্ডস বলেছে, বা হয়তো কোথাও দেখছো অন্য কিছু ব্যাপার স্যাপার থাকতেই পারে তোমার যাবতীয় কিছু, বাট সেটা ছাড়া যে স্টুডেন্টরা আমাদের এখানে আমি পুরো কম্বিনেশন করে বলবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, নিচু ক্লাস থেকে উঁচু ক্লাস, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, এই 4টে সাবজেক্টে আমাদের উপর ভরসা করছে, এখনো রয়েছে এবং আগামী দিনে কন্টিনিউ করবে। তার জন্য এই সমস্ত কিছু 100% ফুলফিলমেন্ট হবে। স্যার এত কনভিকশন দিয়ে তো কেউ বলে না, কি এমন ব্যাপার স্যাপার? আছে ভাই, আছে অনেক কিছু চিন্তা ভাবনা করে, পুরো মাউন্ট এভারেস্ট খনন করে, মাইনিং করে চিন্তা ভাবনা করা হয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো 4টেই থাকতে হবে। ইয়েস ভাই, সত্যি কথা, 4টে থাকলে তবে পুরো জিনিসটা আমাদের হাতে থাকবে, আমরা তাকে ভালোভাবে যাচাই করতে পারবো। যদি 1টা 2টো থাকে তাহলে একটু তো ব্যাপার স্যাপারে একটু ইস্যু হবেই, এটা আমি স্ট্রিক্টলি বলে দিলাম। আমি তো এটাই সাজেস্ট করবো যে যারা নতুন স্টার্ট করছো আমাদের কাছে, যদি এই কম্বিনেশনের মধ্যে ইনক্লুড না হও, তাহলে বলবো যে সেখানে যাও যেখানে পুরোটা ইনক্লুড হতে পারবে, কারণ তুমি সেই তাদের ইনফ্রাস্ট্রাকচারে থাকবে, তাদের সিস্টেমের মধ্যে থাকবে। প্রত্যেকে ভালো পড়ে, আমার সাথে কারোর রাইভালরি নেই, কারোর কোনো আমি শত্রুতাও করি না, খারাপও বলি না, প্রত্যেকে যথেষ্ট ভালো করে পড়ান। যারা প্রাইভেট টিউটার ফিল্ডে আছেন, এতটা খেটে পড়ান, তোমরা নিজেরাও জানো, তোমার নিজের স্কুল টিচার তারাও রেসপেক্টেড, বাট তারা কি লেভেলে পরিশ্রম করে, আর তোমার যারা প্রাইভেট টিউটার তারা কি লেভেলে পরিশ্রম করে, ইউ আর স্মার্ট এনাফ টু নো দ্য ডিসিশন, টু নো দ্য থিং, কারেক্ট না? এটা তো অস্বীকার করার কিছু নেই যে তোমার যারা হোম টিউটর আছেন, দে ডু ট্রিমেন্ডাস হার্ড ওয়ার্ক এন্ড দে হ্যাভ ফার বেটার নলেজ, এটাও অ্যাকসেপ্ট করতে হবে তোমাদের। তো সেটাই বলবো, সেইখানেই প্রেফার করো যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো একসঙ্গে করবে, একসঙ্গে। 1টা 2টো এদিক ওদিক করে করছো, ইস্যু হবে। সিস্টেমের মধ্যে পুরো ঢুকতে হবে। আমাদের যে সিস্টেম আছে, যে প্যাটার্ন আছে, যে পুরো পাজলস গুলো ফিল আপ করার জায়গা আছে না, যে কোনো একটা যদি এখান থেকে স্কিপ করো, সেটা একটা থাকবে, সেখানে এইগুলো এফেক্টেড হবে, বাট সেই লেভেল অফ ব্যাপার হয়তো আসবে না, 100% কমপ্লিশন আসবে না। তো যেখানে পসিবল সেখানে ডেফিনেটলি যেতে পারো, কোনো অসুবিধা নেই, বাট এখানে থাকলে দিস ইজ দ্য ফার্স্ট প্রেফারেবল চয়েস। এবং আমি বলতে পারি প্রত্যেকটা জিনিস
ভালোভাবে চলবে। কারেক্ট? ক্লাস অফ করা যাবে না আনটিল অ্যান্ড আনলেস, তাই তো বলে নাকি ইংলিশে? এমার্জেন্সি ক্লাস অফ করা যাবে না, ক্লাস ফালতু কোনো কারণে অফ করবে না। কারেক্ট? তোমরা করো না, ম্যাক্সিমাম স্টুডেন্ট ক্লাস এখানে করে, সিনসিয়ারলি করে, যদি কিছু কোথাও যাওয়ার দরকার না পড়ে। হ্যাঁ, ক্লাস অফের বিষয়ে ফালতু এক্সকিউজেস দেবে না। রিসেন্ট টাইমে এক্সকিউজেস পেয়েছি, ক্লাসের নাম করে বেরিয়ে বন্ধুদের সাথে ঘুরতে চলে গেছে। এগুলো প্রতি বছরই টুকটাক করে থাকে। সো এটা এবার বন্ধ করতে হবে, এটা এবার বন্ধ করতে হবে, নাহলে আমাদেরকে ইনভলভ হতে হবে যাতে আমরা বন্ধ করতে পারি। কারেক্ট বস? কারেক্ট কারেক্ট কারেক্ট। আচ্ছা, প্যারেন্টস ইনভলভমেন্ট। প্যারেন্টস যদি দেখেন ভিডিওটা, রেসপেক্টেড প্যারেন্টস, তারা যদি এখন ভিডিওটা দেখছেন, বা যা আমি বলবো স্টুডেন্ট যে আছো তাকে এই সেকশনটা প্যারেন্টসদের দেখাও আপনাদের চরমভাবে। জাস্ট এ মিনিট, এক মিনিট। হ্যাঁ, যারা প্যারেন্টস রয়েছেন সরি, তারা ভালোভাবে ইনভলভ থাকবেন পুরো বিষয়টার উপর, পুরো বিষয়টা উপর। আমাদের এখান থেকে ভালো রকম কমিউনিকেশন করা হবে, আপনারাও ভালোভাবে কমিউনিকেশন মেনটেন করবেন। রাইট? যদি এখন দেখেন, আই রিকোয়েস্ট ইউ, ডেফিনেটলি আপনারা আমার থেকে বড়, রিকোয়েস্ট ইউ আপনারা ভালোভাবে কমিউনিকেশন মেনটেন করবেন, আমরা ভালোভাবে করব। তবে দুজনের এফার্টে একটা বাচ্চা, আপনার ছেলে তো বাচ্চাই বেশি, কত বয়স তার? আপনার আমার বয়স তো অনেক বেশি, আপনার আমার বয়স তো অনেক বেশি, সে কতটা কি বুঝছে? কম বয়স, অনেক কিছুই করে ফেলছে। তো পেরেন্টস ইনভলভমেন্ট চরম থাকবে, চরম থাকবে। দরকার হলে আপনারা কিভাবে কি স্ট্রিক্ট হবেন না হবেন জানি না, কিন্তু আপনারা ইনভলভ থাকবেন, এবং একাডেমি থেকে যেটা বলা হবে, যেটা আমি বলবো বা যেটা আরো অন্যরা বলবেন, সেটা শুনতে হবে। স্যার কি এমন বলবেন? বা আমি পড়াশোনা রিলেটেডই বলবো, নিশ্চয়ই খারাপ তো কিছু বলবো না, আমি খারাপ তো কিছু বলবো না, বা এখান থেকে তো এমন কিছু বলা হবে না যাতে ছেলে বা মেয়ে একটা খারাপ ভাবে তৈরি হয়, ইজন্ট ইট? খারাপ পার্সোনালিটি তৈরি হয় বাজেভাবে। তো আমরা যেগুলো বলবো সেগুলো একটু আপনাদের ভালো করে সিনসিয়ারলি, স্টুডেন্ট তো যেমন সিনসিয়ারলি কাজ করবে, আমরা তো করবোই সেরকম ভাবেই প্ল্যান, সেটাও আপনাদের সিনসিয়ারলি মেনটেন করতে হবে, ভালোভাবে ভালোভাবে সিনসিয়ারলি দারুণভাবে মেনটেন করতে হবে। তাহলে দেখবেন ব্যাপারটা এমন জায়গায় চলে গেছে না, আপনার মনে হবে যে লাস্ট 2 বছরে তো ও এতটা সিনসিয়ার ছিল না, এই 2 মাসে কি করে হয়ে গেল? হবে হবে, সবকিছুই হয় এই ইউনিভার্সে, সবকিছুই হয়। কারেক্ট? তো বাস এইটাই ব্যাপার। নাও দা কোয়েশ্চেন মনে ফুটফুট করছে যে স্যার ব্যাপারটা কি, দুটো প্ল্যান কি? এখানে কারণ মানে কি কি করা হবে বললাম, ঠিক আছে, আর এখানে হচ্ছে কি কি কন্ডিশনস। প্ল্যান আমি ওপেনলি ডিসকাস করব না, এটা শুধু যারা ক্লাস অ্যাটেন্ড করবে তারা জানতে পারবে, বা যারা অ্যাডমিশন নেবে তারা জানতে পারবে। আমি জাস্ট একটা ওভারঅল বলে দিলাম যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন। নাও এটা তাদের জন্য তোলা রইলো যারা আমাদেরকে ট্রাস্ট করবে, ট্রাস্ট ব্লাইন্ডলি, যারা আমাদের ওপর দারুণভাবে সুন্দরভাবে ভরসা করবে, তাদের জন্য তোলা রইলো। রাইট? বাস আজকে এটা বলি, আজকে লেকচার শেষ করবো, আজকের মানে লেকচার না সরি, ডিসকাশন শেষ করব। হ্যাঁ, যদি অ্যাডমিশন স্যার কিভাবে কি ব্যাপার একটু বলুন। 8697741887, 8697741887, তাই তো? 8697741887, এটা হচ্ছে আমাদের থ্যামাটিক সায়েন্স একাডেমির অফিসিয়াল নাম্বার। এখানে ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, হোয়াটসঅ্যাপে ডিটেল জানতে পারেন, তাহলে পুরো পিডিএফ পেয়ে যাবেন, বেটার হবে। হোয়াটসঅ্যাপে নাম লিখে আর ক্লাস লিখে যদি ইন্টারেস্ট দেখান, মেসেজ করেন, ডিটেলস পেয়ে যাবেন, ঠিক আছে? 1-2 ঘন্টার মধ্যে ডিটেলস পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবেন, পুরো গো থ্রু করে দেবেন, তারপর তো ফোনে কথা বলে নিতে পারেন। এটা হচ্ছে অ্যাডমিশন এর নাম্বার। ওকে, ইফ ইউ ফিল কি ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, ব্যাপারটা খুব ইনোভেটিভ, সো ইউ ক্যান কন্ট্যাক্ট। আর যারা রয়েছে প্রেজেন্ট স্টুডেন্ট, তারাও ব্যাপারটা বুঝে গেছো নিশ্চয়ই। কারেক্ট? বাস আর বেশি বকবো না, আর বেশি বলবো না। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। দারুণ সুন্দর সময় হবে, এক্সাইটিং হবে, মজা হবে। রাইট? উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, টাটা, বাই বাই, টেক কেয়ার। থ্যাংক ইউ, কিপ স্মাইলিং।